আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ঈদের পরেই বাড়িতে মেহমান আসবে। তো সেজন্য মেহমানদের আয়োজন চলছে, বাড়ি ক্লিন করা সব কিছুই। তো আজকের ভিডিওর মাধ্যমে সবকিছুই দেখতে পারবেন। তো আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ড্রেসিং টেবিল থেকে শুরু করে পুরো রুম ক্লিন করে নিচ্ছিলাম। তো এরপর বেসিন এগুলো ওয়াশরুম সব কিছুই ক্লিন করছিলাম একে একে। তো অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে নিয়েছি। জানেনই তো আমি একা হাতেই ক্যামেরা বন্দি করি। তো সবসময় তো আর কাজ ক্যামেরা হাতে নিয়ে নিয়ে করা যায় না। তো সেজন্যই আর কি তো কাজগুলো করার পর আপনাদের মাঝে শেয়ার করছি। এদিকে আপনাদের ভাইয়া বাজারও পাঠিয়ে দিয়েছে যেহেতু মেহমান আসবে। তো ফ্রিজেও কিছু ছিল আর যেগুলো ছিল না তো সেগুলোই পাঠিয়েছে। এখানে ভেন্ডি, করলা এগুলো পাঠিয়েছে এমনিতেই। তো সাথে আলু পাঠিয়েছে, লেবু, শসা, মুরগি, মাছ এগুলি। তো এখানে কাতলা মাছ পাঠিয়েছে। তো যেহেতু মেহমান আসবে আর মাছ যে ফ্রিজে রাখবে এরকম জায়গাও নেই। ঈদের মধ্যে তো বুঝেনি প্রত্যেকের ফ্রিজের কী অবস্থা, কোনো কিছুই রাখা যাচ্ছিল না। তাই মেহমানদের জন্যই অল্প করেই মাছ পাঠিয়েছে, যাতে করে আজকের দিনটা হয় আর কি, সবাই যেন খেতে পারে এরকমভাবে এখন মাছ আনতে হয়। তো আস্তে আস্তে ফ্রিজ খালি হলে পরে বেশি করে আনা যাবে। তো এই ফাঁকে আমি কিন্তু টেবিলটাও ক্লিন করে নিয়েছি। তো এরপর ঘরও ক্লিন করে নিয়েছি, সব কিছুই ক্লিন করার মধ্যে রয়েছি সকাল থেকেই। তো সব কিছু ক্লিন করছিলাম। তো আমার দুই যে রান্নার কাজগুলো করে নিচ্ছিল। তো আমরা সবাই তো সবসময় মিলেমিশে কাজগুলো করে নিই। তো আমি যেহেতু এদিকে ক্লিন করার কাজে ছিলাম, ওরা রান্নার কাজগুলো করছিল। তো মেহমানদের জন্য গরুর মাংস রান্না করেছে, সাথে এখানে তো মাছ বোনা, ডিম বোনা, মুরগির রোস্ট এগুলোই দুধ জাল করে নেওয়া হয়েছে। সাথে সেমাই, নুডলস ওদের বিকেলে নাস্তার জন্য সব কিছু একসাথেই রান্না করে নিয়েছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে পোলাও রান্না করা হয়েছে। তো এগুলি আর কি মেহমান আসলে যা যা করতে হয়, তো যতটুকু পেরেছিল ততটুকুই করেছে। তো এই ছিল আর কি আমাদের খাবারের আয়োজনগুলো। তো মেহমান কারা আসবে, তো ওরা কিছুদিন আগে যেই বিয়ের বিয়ে খেতে গিয়েছিলাম বউভাতের অনুষ্ঠানে। তো সেই বিয়েকেই দাওয়াত করা হয়েছে, ওর বোনই আসবে, জায়ের ফ্যামিলির পুরো পরিবারকে দাওয়াত করা হয়েছে, বড় জায়ের ফ্যামিলি। তো ওরাই আসবে। তো এদিকে আমরা কিন্তু হাতে হাতে কাজগুলো একদম দুপুরের মধ্যেই শেষ করে নিয়েছি। আর মেহমান আসার আগ মুহূর্তে কাজগুলো করে নিলেই ভালো। মেহমান এসে যখন দেখবে যে রান্না চুলায় রয়ে গিয়েছে, তো এসব দেখতেও কিন্তু ভালো লাগে না। তো আমাদের বাজারটা অবশ্যই একটু লেটে এসেছিল, তারপরে আমরা হাতে হাতে কাজগুলো একদম টাইমলিভাবে করে নিয়েছি। তো এরপর বাচ্চাদেরকেও শাওয়ার করিয়ে আমরা নিজেরাও শাওয়ার করে নিয়েছি। আর এত গরম ছিল, শাওয়ার দিয়েও মনে হচ্ছিল যেন শাওয়ার করে নিয়ে এরকম একটা অবস্থা, ঘেমে তো অবস্থা খারাপ। পুরো বাড়ি মনে হচ্ছিল যেন আগুন জ্বলছিল, গরমের তাপমাত্রা এতটাই বেশি ছিল। তো মেহমানরাও চলে এসেছে। তো আসার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে টেবিলে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো আসার পরপরই ওনাদেরকে শরবত দেওয়া হলো। তো সেই ভিডিওটা আর আমি নিতে পারলাম না, এত কাজকর্ম দৌড়াদৌড়ি সব কিছু মিলে আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করতে, তো ততটুকুই শেয়ার করে নিয়েছি। তো এখন সবাইকে ডেকে নেব খাবার খাওয়ার জন্য। তো এদিকে মেহমানরা আসার সময় এখানে মিষ্টি নিয়ে এসেছে, সাথে আপেল, মালটা, লিচু এগুলি নিয়ে এসেছে, সৃজনের ফলগুলো নিয়ে এসেছে। তো এত মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি দেখেই তো বলছিলাম যে এত মিষ্টি আসলে কে খাবে, ঘরে তো কেউ এত মিষ্টি খেতে চায় না। তো এত মিষ্টি নিয়ে আসলো। তো এখানে আমরা আর কি প্যাকেটগুলো খুলে খুলে দেখতেছিলাম। তো যাই হোক, এখানে আমার যা প্যাকেটগুলো খুলছিল, তো আমি একটু শেয়ার করলাম আর কি। তো মেহমানরা আসার সময় তো অনেক কিছু নিয়ে আসলো। তো ওনারাও খাবারও খেয়ে নিয়েছেন। তো এরপর বিকেল দিকে মেহমানদেরকে নাস্তা দিচ্ছিলাম। তো এখানে প্রথমে ফল মিষ্টি দেওয়া হলো। তো এরপর সেমাই, নুডলস সেগুলোই দিয়েছিলাম।
তো ওনারা আসলে মানে এই গরমের কারণে কোনো কিছুই খেতে চায়নি, সাথে দুধও দিয়েছিলাম যেহেতু খাবারের পর আর দুধ খাইনি, তো সেজন্যই। তো ওনারা এসে বেশিক্ষণ মানে থাকেননি, প্রায় 3 ঘন্টা কি 4 ঘন্টা হবে ছিল, এরপর ওনারা চলে গিয়েছে। তো এত অল্প সময়ের মধ্যে আসলে কি বা খাওয়া যায়, আর এত গরম পড়েছে। তো এরপর সবাই মিলে বিদায় মানে নিতেছিল। তো আমরা বলছিলাম যে আপনারা থেকে যান, থেকে গেলে ভালো লাগতো। যখন মেহমানরা আসে তখন তো একদম বাড়ি ভরপুর থাকে, খুবই ভালো লাগে। তো ওনারা চলে গেলে তো বাড়িটা খালি হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে সবার কাছ থেকে বিদায় নিতেছিল, বাচ্চাদেরকে ঈদ সালামি দিয়ে গেল। তো আমার মেয়ে তো ওদের সাথে অনেক গল্প করছিল, তারও মনটা খারাপ হয়ে গিয়েছে যেহেতু ওরা চলে যাবে। তো এদিকে আমার বড় জায়ের বাচ্চারাও কান্নাকাটি করতেছিল যে ওদের মামা আন্টিরা চলে যাচ্ছে। তো আমার মেয়েও হচ্ছে ওদের সাথে পাগল হয়ে গিয়েছে, চলে যাবে মানে বাচ্চাগুলো এরকম একটা অবস্থা, ওদেরকে মানে রাস্তা থেকে নিয়ে আসা যাচ্ছিল না, এরকম একটা কাণ্ড করছিল ওরা। তো আমার মেয়েও এই কাণ্ডগুলোই করে বসেছে। তো পরে আমার যা হচ্ছে কোনো রকম ওদেরকে নিয়ে আর কি ওদেরকে বিদায় দিয়ে বাড়ি আসছিল, যেহেতু আমরা আর ওই রাস্তা পর্যন্ত যাইনি। তো উনি গিয়েছিল ওদেরকে এগিয়ে দিতে। তো মেহমান বিদায়ের পরও কিন্তু কিছু কাজ থাকে, তো সেগুলি আমরা করে নিচ্ছিলাম। তো এখানে প্লেটগুলো আবার এই তো পানি যাতে ঝরে যায়, তো সেজন্যই টেবিলে রাখছিলাম প্লেট গ্লাসগুলো, সাথে মানে নাস্তার প্লেট ছিল, তো সব কিছুই আর কি রেখে দিতেছিলাম। তো পানিগুলো ঝরে গেলে পরে হচ্ছে শোকেসের মধ্যে গুছিয়ে রেখে দিব। তো এই ভেজাগুলো তো আর শোকেসের মধ্যে রাখা যায় না, তো সেজন্যই। আর আমার মেয়ে এদিকে কান্নাকাটিও করছিল, ওকেও সামলাচ্ছিলাম। তো এরপর কাজকর্ম শেষ করে আমার মেয়ে যেহেতু দিনের বেলা ঘুমায়নি, এই মুহূর্তে সে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যার দিকে। তো আমরা জায়েরা বসেছিলাম নাস্তা করার জন্য। তো এখানে একটু মিষ্টি খাচ্ছিলাম, ফল খাচ্ছিলাম, এরকমই কিছু গল্প করছিলাম। তো গরমের কারণে আসলে কিছুই ভালো লাগছিল না। তো সেটাই বলছিলাম যে গরমের কারণে খাবারও খেতে পারলো না মেহমানরা, আমরাও খেতে পারছি না, মানে কারোই খাবার চলছিল না, যেহেতু ওরা জার্নি করে এসেছে, ওরা কিভাবে খাবে, আমরা বাড়িতে বসে থেকেই খেতে পারছি না। তো এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, তো এই ছিল আর কি আমাদের মানে সারাদিনের সময় এই মুহূর্তগুলি কাটাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে ফল মিষ্টি খেতে খেতে মেয়েরও ঘুম ভেঙে গিয়েছে, সে হচ্ছে আমি যতক্ষণ ওর পাশে শুয়ে থাকবো ততক্ষণই সে শুয়ে থাকবে, আর নয়তো জেগে যাবে, এরকম করে সব সময়। তো আমার দেবর আসার সময় হচ্ছে আবার এখানে আমাদের 3 জায়ের জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছিল স্প্রিট, তো বলে দিয়েছিল ছোটো যা যাতে করে আমাদের জন্য স্প্রিট নিয়ে আসে, তো সেটাই নিয়ে এসেছিল। তারপর তো আমরা হচ্ছে 3 জা মিলে খুব মজা করে খেয়েছিলাম, যেহেতু মানে ফ্রিজে রেখে নিয়ে এসেছিল, ঠান্ডা ছিল। তো এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কটাই খেতে ভালো লাগে, কিন্তু এগুলো খাওয়া তো খুবই ক্ষতিকর, তারপরও খেতে হয়। তো আপনাদের ভাইয়া আবার আসার সময় রাতের বেলা আমও নিয়ে এসেছে, তো সেইগুলোকে আবার ঝুড়িতে রেখে দিলাম, ওদেরকেও কেটে দিলাম। সাথে রাসনার প্যাকেটগুলো নিয়ে এসেছি শরবত বানিয়ে খাওয়ার জন্য। তো এই গরমে তো এগুলো একদমই মানে লাগেই সবসময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।